তো যারা এই ভিডিওটি দেখবেন, ব্রহ্মপুত্র নদকে যারা ভরা দেখেছেন তাদের কাছে মনে হবে এই মরা ব্রহ্মপুত্র কোথা থেকে আসলো। তো পরন্ত বিকেল, সূর্যটা হালকা হলুদাবো, দেখতে ভালো লাগছে। তো এটা মূলত একটা ঘাট, এখান দিয়ে মানুষ হচ্ছে এপার ওপার হয়। নর্মালি তো পানি থাকলে নৌকা দিয়ে হয়, কিন্তু এখন পানির এমন অবস্থা যে এখানে ভ্যান দিয়ে আর কি নৌকা পার নদী পার হওয়া যাচ্ছে, ব্রহ্মপুত্র নদ যেটা। মাঝি ভাই, আপনি এখানে কতদিন যাবত আছেন? মাঝি ভাই বলে, সরি, আমার হচ্ছে ভ্যান গাড়ি ড্রাইভার, যেটা হচ্ছে ড্রাইভার ভাই হবে। তো নর্মালি নদের মধ্যে থাকে মাঝি, এই জন্য আমি ওনাকে মাঝি ভাই বলে সম্বোধন করছি। তো বলেন মাঝি ভাই, আপনি আছেন কতদিন যাবত এখানে? 4-5 বছর যাবত। এখানে কি এই সিজনটাতে সবসময় এরকম পানি কমে যায়? এরকম পানি কমে যায়। আপনি এরকম পাইছেন 4-5 বছর যাবতেই? কিন্তু পানি হয় না। হ্যাঁ, যখন পানি হয় তখন তো একেবারে মেন রুট পর্যন্ত পানি চলে যায় না? ওই যে আমরা বালুর চর দেখতে পাচ্ছি উপরে, ওই যে আখ ক্ষেত করেছে, আখ ক্ষেত না সরি, ভুট্টা ক্ষেত। তো ওই পর্যন্ত এটা তো মানে চর ডুবে যায় পানির তলে। কিন্তু এখন এতই পানি কমেছে যে এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমির মতো মনে হচ্ছে। আমরা যদি ওই পাশটা দেখি, মরুভূমি সেম, ছেলেরা ওখানে খেলাধুলা করছে, ফুটবল খেলায় মেতেছে, মনে হচ্ছে মরুভূমি। তো চমৎকার অনুভূতির সাথে দুঃখের অনুভূতি, আমাদের ব্রহ্মপুত্র নদটা এভাবে হারিয়ে যাচ্ছে। কিছুদিন আগে ড্রেজিং করেছে ড্রেজারে, কিন্তু আসলে কিভাবে করেছে, কেমন কাজ ছিল শুনেছিলাম 14,000 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু ওটার বাস্তবায়নটা কিভাবে হলো বা কিভাবে হয়েছে আসলে এটা বলা যাচ্ছে না, বুঝতেও পারছি না। মানে এই যে দেখেন, ভ্যান নদী পার হয়ে যাচ্ছে, এ হচ্ছে আশ্চর্যজনক ঘটনা, আমি তো এর আগে কখনো দেখি নাই। চমৎকার একটি আমরা সিনারি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পানির মধ্যে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি, দারুণ। তো ইহা মূলত হচ্ছে বিদ্যাগঞ্জ বাজার থেকে আরও 4-5 কিলোমিটার দূরে, এটা ব্রহ্মপুত্র নদের ঘাট বললে হয়। বিদ্যাগঞ্জ বাজারে এসে, বিদ্যাগঞ্জ বাজার যদি কেউ আসতে চান তাহলে সেটা হচ্ছে ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা, সেখান থেকে অটো বা সিএনজি যুগে বিদ্যাগঞ্জ বাজার থেকে ব্রহ্মপুত্র ঘাট বললে এখানে আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে মাঝি ভাই, চমৎকার। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন এবং আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন। এরকম আশ্চর্যজনক কোনো ঘটনার আপনারা কখনো সাক্ষী হয়েছেন কিনা? আমি তো মানে এখানে আসার পরে হতবিম্ব যে নদের অবস্থা এরকম, যেটার উপর দিয়ে গাড়ি চলে।